জয় যিশু, প্রভু আশীষ করুক। আর একটা বার আমরা ঈশ্বরের বাক্যকে নিয়ে আপনাদের সঙ্গে আজকের দিনেতে আমরা এসেছি। ঈশ্বর আপনাদের সঙ্গে থাকুক, বল আর শক্তি দিক। আমি বিশ্বাস করি প্রত্যেকবার যখন আমরা একসঙ্গে প্রার্থনায় আসি, ঈশ্বর আমাদের সঙ্গে নতুন নতুন কার্য করে, আর আজকের দিনেও করবে। গতকাল নিশ্চয়ই আপনার বাক্যকে পেয়েছিলেন ক্যাপাসিটি, যে আপনার আর আমার জীবনেতে যদি ক্যাপাসিটি নেই তাহলে ব্লেসিংস যেটা ঈশ্বর করছে সেটা বৃদ্ধি হবে না। সো ইটস ভেরি ইম্পর্টেন্ট কি আমরা আমাদের ক্যাপাসিটিকে বাড়াই, আমাদের ভেতরেতে আসা আশীর্বাদগুলোকে যেন স্টোর আপ করতে পারি এবং ঈশ্বরের জন্য ব্যবহার করতে পারি। আজকের দিনেতে যে বাক্য ঈশ্বর দিয়েছে আর আপনাদের সঙ্গে একসঙ্গে প্রার্থনা করব, সেই বাক্য ফ্যান টু ইয়োর ফ্লেম, অর্থাৎ তোমার ভেতরেতে ঈশ্বরের যে বরদান রয়েছে, ঈশ্বর যে তোমাকে আশীর্বাদ করেছে, সেটাকে বুঝতে দিও না, সেটাকে ফ্যান করতে থাকো, হাওয়া দিতে থাকো। যদি আপনি দেখেন খুব ভালো করে পুরনো সময়ের কথা, যখন মানুষের বাড়িতে উনুন ছিল আর উনুনেতে সকলে রান্না করত, তো সেখানেতে সিস্টেম কি ছিল যে নিচের দিকে যত হাওয়া করা হতো তত উনুনের উপর দিক থেকে আগুন তীব্র হতো এবং ওই ফ্লেম আরো জোরে হতো। এটার মানে হয়ে যাচ্ছে ফ্যান টু ইয়োর ফ্লেম। আপনি কি জানেন যে অক্সিজেনের অভাবে ফায়ার বার্ন হতে পারে না, অর্থাৎ যেখানে অক্সিজেন নেই সেখানেতে আগুন কিন্তু জ্বলে থাকতে পারে না। অক্সিজেন ছাড়া আপনি আগুনকে জ্বালাতে পারবেন না। সেরকমই আপনি যদি ভালো করে বোঝেন, আপনার আর আমার জীবনের মধ্যে ঈশ্বরের যে বরদানগুলো রয়েছে, সেই বরদানগুলোকে আপনাকে ফ্যান করতে হবে নিয়মিত। যদি কেউ বলে থাকে যে আমি সত্যি করে বুঝতে পারি না ঈশ্বর আমাকে ডেকেছে তো কি কাজে ডেকেছে, আর ঈশ্বর যদি আমাকে ব্যবহার করবে তো কোন কাজে ব্যবহার করবে, ঈশ্বর আমার জন্য কি বরদান রেখেছে। আপনি আর আমি যদি বরদান খুঁজতে চাই, অনেক সময় আমরা ভাবি যে ঈশ্বর কি আমাকে ভবিষ্যৎবাণীতে ডেকেছে, ঈশ্বর কি আমাকে বড় বড় চিহ্ন, চমৎকার, অলৌকিক কার্যে ডেকেছে। হয়তো সেটা নয়, কিন্তু ঈশ্বর আপনাকে অনেক অনেক বরদানের মধ্যে দিয়ে ডেকেছে, যেটা আপনি হয়তো নিজেই বুঝতে পারেন না। অর্থাৎ ঈশ্বর যদি আপনাকে এই পৃথিবীতে রেখেছে বিনা বরদানেতে নয়, ঈশ্বর আপনাকে এই পৃথিবীতে রেখেছে তার বিশেষ বরদানের অধীনেতে। আপনি পবিত্র ঈশ্বরের উপস্থিতিতে যখন আসেন, ঈশ্বর আপনাকে যেগুলো দিয়েছে সেটাকে আপনাকে আরো বেশি ফ্যান করতে হবে। হয়তো আপনি কাউকে কাউন্সেলিং করতে পারেন, কাউকে ভালো করে বোঝাতে পারেন, আপনি হয়তো বোঝাতে পারেন না, কাউন্সেলিং পারেন না, কিন্তু আপনি অন্যকে সেবা করতে পারেন, আপনি যত্ন করতে পারেন, এটাও এক ধরনের বরদান। আপনি এইগুলো কিচ্ছু পারেন না, কিন্তু আপনি সমস্ত জিনিস অ্যারেঞ্জ করতে পারেন পর্দার আড়ালেতে। গড আপনার জীবনেতে যেই ফ্যানগুলো দিয়েছে, যেই ব্লেসিংসগুলো দিয়েছে, ফ্যান করুন। আমি আজ ঈশ্বরের বাক্য থেকে আপনার জন্য পাঠ করব। যদি আপনার কাছে বাইবেল রয়েছে তাহলে 2 তিমথির পুস্তক আমি পড়ব 1 অধ্যায় 6 থেকে। 2 তিমথির পুস্তক 1 অধ্যায় 6 থেকে। সেই জন্য আমি তোমাকে মনে করিয়ে দিচ্ছি যে তোমার মধ্যে ঈশ্বরের দেওয়া বিশেষ দান রয়েছে। আমি যখন তোমার উপর হস্তার্পণ করেছিলাম তখন সেই দান ঈশ্বর তোমাকে দিয়েছিলেন। এখন আমি চাই যে সেই দান তুমি কাজে লাগাও এবং তাকে দিন দিন আরো বাড়তে দাও, যেমন করে সামান্য অগ্নিশিখা এক প্রলয় অগ্নি সৃষ্টি করে। ঈশ্বর আমাদের ভীরুতার আত্মা দেননি। 7 পদ। ঈশ্বর আমাদের ভীরুতার আত্মা দেননি, ঈশ্বর আমাদের পরাক্রম, প্রেম ও আত্মসংযমের আত্মা দিয়েছেন। প্রভুর লোকরা ধ্যান দিয়ে শুনুন ঈশ্বরের বাক্য কি বলে। ঈশ্বর আপনাকে বরদান দিয়েছে, ভয়ের আত্মা নয়। ঈশ্বর আপনাকে পরাক্রমের আত্মা দিয়েছে, ঈশ্বর আপনাকে সামর্থ্যের আত্মা দিয়েছে, ঈশ্বর আপনাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কার্য দিয়েছে। তাই বাইবেলেতে এখানে আমরা কি পড়লাম, আমি আরেকবার আপনার জন্য রিপিট করছি, ধ্যান দিয়ে শুনুন। এখানেতে লেখা রয়েছে পৌলুস তিমথিকে বলছে, আর কি বলছে সেটাকে শুনুন। আমি যখন তোমার উপর হস্তার্পণ করেছিলাম তখন সেই দান ঈশ্বর তোমাকে দিয়েছিলেন। এখন আমি চাই যে সেই দান তুমি কাজে লাগাও এবং তাকে দিন দিন আরো বাড়তে দাও। আপনি বুঝুন ভালো করে,
যদি আপনি এই দানগুলো, ঈশ্বরের গিফটিংগুলো, ঈশ্বরের ব্লেসিংসগুলো যদি আপনি না বাড়াচ্ছেন, প্রভুর লোকরা ধ্যান দিয়ে শুনুন, আপনাকে ঈশ্বরের এই বাক্যকে বাড়াতে হবে, ঈশ্বরের এই সামর্থ্যকে বাড়াতে হবে। আমি আপনাকে একটা উদাহরণ দিয়ে বলছি। আপনি বাড়িতে বাজার থেকে একটা ধারালো ছুরি কিনে আনুন। ছুরিটাকে আপনি ব্যবহার করবেন না, কিন্তু রেখে দিন। আর কিছুদিন পর আপনি সেই ছুরিটাকে রেখে দিন, তারপরে দেখবেন তার ধার আর নেই, কেন সেটা ভোঁতা হয়ে গেছে। কিন্তু যদি আপনি সেটাকে ব্যবহার করেন, সেটা আপনার ডেইলি চলবে, আরো ধার বাড়বে। আপনার লাইফেতে একবার প্রথম থেকে ভেবে দেখুন, যেই দিন থেকে প্রভু যীশু খ্রিস্টকে আপনি বিশ্বাস করেছেন, ঈশ্বর আপনাকে কি দিয়েছে। ঈশ্বর কাউকে খালি হাতে রাখেন, ঈশ্বর আপনাকে কিছু না কিছু দিয়েছে। আর সেইটাকে আপনি যদি বলেন যে আমারটা তো ভালো নয়, আপনি বাইবেল যদি পড়েছেন সেখানে দেখবেন একজনের কাছে 1 থলি মোহর, আরেকজনের কাছে 2 থলি, একজনের কাছে 5 থলি। যার কাছে 1 থলি ছিল সে বলল, আমার কাছে তো কেবল 1 থলি মোহর দিয়েছে, আমি এটাতে কি করব? সেটা সে মাটির তলায় পুঁতে রাখে। মালিক যখন আসে তার হিসাব নেয় আর তাকে বলে, তুমি এটা কি করেছো? তার কাছ থেকে নিয়ে যার কাছে 5 থলি ছিল আর 5 থেকে সে 10 করে তার হাতেতে দিয়ে দেয়। অর্থাৎ ঈশ্বর আপনাকে ব্লেস করবে তখনই যখন আপনি আপনার বরদানগুলো যা প্রভুতে পেয়েছেন সেটাকে আপনি ঘষবেন, ফ্যান করবেন। যত সেটাকে হাওয়া দেবেন, যত সেটাকে ফ্যান করবেন, তত সেটা বৃদ্ধি হবে। প্রভু যীশু খ্রিস্টের নামেতে আপনি পবিত্র আত্মার উপস্থিতিতে না বসলে কোনো দিন আপনি বুঝতে পারবেন না যে ঈশ্বর আপনাকে কি কার্যেতে ডেকেছে, ঈশ্বর আপনার ভেতরেতে কি বরদান দিয়েছে। কোনো ব্যক্তি নেই বিনা বরদানে। যেমন এই পৃথিবীতে শ্বাস রয়েছে, ঠিক সেরকমই ঈশ্বর এই পৃথিবীতে সেই ব্যক্তিকে বরদান দিয়ে বসতে রেখেছে। তাই আপনিও ব্লেসড। তিমথি কে ছিল? তিমথি ওয়াজ এ ইয়াং পাস্টর। আর কার অধীনেতে ছিল? পৌলুসের অধীনেতে ছিল। পৌলুস ছিল তার আত্মিক পিতা। আর পৌল বলছে, আমি জানি তিমথি তোমার জীবনেতে কি ডাক রয়েছে। আর আমরা দেখতে পাই যে তিমথিকে কেমন করে মণ্ডলী চালনা করতে হয়, কেমন করে কার্য করতে হয়, সবকিছু পৌল তাকে বলে। আর পৌল তাকে এই কথাও বলে, যদি আপনি ভালো করে দেখেন ঈশ্বরের বাক্য 1 তিমথিতে 4 অধ্যায়ের 12 পদেতে, সেইখানেতে পরিষ্কার করে বলছে যে তিমথি, তোমাকে যেন লোকে কেউ যুবক বলে তুচ্ছ না করে, কিন্তু তোমার চালচলন, তোমার পবিত্রতা, তোমার প্রেম আর তোমার কথাবার্তার মাধ্যম দিয়ে তুমি কি করো? লোকেদের কাছে এসো। অর্থাৎ ঈশ্বর আপনাকে যা দিয়েছে সেটা যখন আপনি প্রভুর হাতেতে রাখেন, সেটা কি হয়? বৃদ্ধি হয়, ব্লেসিংস পায়। আপনার কাছে যা আছে সেটা আপনাকে কারোর সঙ্গে কম্পিটিশন করবার দরকার নেই। আপনার কাছে যা আছে সেটা বুঝবার দরকার নেই আপনার কাছে অল্প, ওর কাছে বেশি। নো, হোয়াট এভার ইউ হ্যাভ। যদি সত্যি এরকম চিন্তা ভাবনা করবার ছিল, তাহলে আন্দ্রিও এই চিন্তা ভাবনাটা কেন করলো না? যে 5,000 লোক রয়েছে তার মধ্যখানেতে 5টা রুটি আর 2টো মাছে কি হবে? কিন্তু আন্দ্রিও চিন্তা করলো না। হি বট ইট বিফোর গড। সে ঈশ্বরের হাতে দিয়ে দিল, আর যেটা ঈশ্বরের হাতে দিয়ে দিল সেটা মাল্টিপ্লাই হলো। তাই আই রিকোয়েস্ট ইউ, আই আর্জ ইউ, প্রভুর লোকরা ধ্যান দিয়ে শুনুন, আপনার কাছে যা রয়েছে, যা আপনার কাছে রয়েছে, যদি আপনি কথা বলতে পারেন, যদি আপনি লোককে বোঝাতে পারেন, যদি আপনি কোনো জায়গাতে গিয়ে পরে ঝাঁট দিতে পারেন, ইনফ্যাক্ট আপনি যদি রান্না করতে পারেন, ইনফ্যাক্ট আপনি যদি প্রভুর লোকদেরকে আপ্যায়ন করতে পারেন, ডু ইট ফর গড, আর ঈশ্বর সেটাকে মাল্টিপ্লাই করবে। আমরা বাইবেলেতে অনেক অনেক সাক্ষ্যকে পেয়েছি, অনেক অনেক উইটনেসকে পেয়েছি। তাই প্রভুর লোকরা বিশ্বাসে থাকুন, আত্মাতে থাকুন, আর প্রভুকে বলুন যে প্রভু, তুমি আমাকে যে বরদান দিয়েছো সেটাকে আমাকে বুঝতে সাহায্য করো। যদি আপনি বুঝতে পারছেন না, আপনি বাইবেল খুলুন, প্রার্থনায় বসুন, আর প্রভুকে জিজ্ঞাসা করুন, প্রভু একের পর এক আপনার জন্য খুলে দেবে। আমেন।
আমরা বিশ্বাস করি প্রভু আজ আপনার সঙ্গে কথা বলেছে। আমি বিশ্বাস করি ঈশ্বরের আত্মা আজ আপনার সঙ্গে রয়েছে। আর যারা যারা বলছেন যে আমি সত্যি বলছি আমি জানি না, আমি জানি না আমার ভেতরে কি বরদান আছে, আমি তাহলে আপনাকে বলবো আপনি কোনোদিন পিতার কাছে জিজ্ঞাসা করেন, কোনোদিন পিতার কাছে আপনি বসেন, তাই জন্য আপনি বুঝতেও পারছেন। আমি आता हूँ यीशु तेरे पास आता हूँ यीशु तेरे पास। हर पल मेरी हर सांस तेरी महिमा गाती रहे। हर दिन मेरी हर बात तेरी स्तुति करती रहे। हर पल मेरी हर सांस तेरी महिमा गाती रहे। हर दिन मेरी हर सांस तेरी स्तुति करती रहे। यीशुआ 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 यीशुआ। পবিত্র ঈশ্বরের ধন্যবাদ দিই প্রভু তোমাকে, তোমার নামের স্তুতি প্রশংসার গৌরব করি। তুমি সর্বশক্তিমান ঈশ্বর, তুমি জ্ঞানী ঈশ্বর, তুমি ঈশ্বর যে আমাদের জীবনে সবকিছু করে থাকো, তুমি ঈশ্বর যে আমাদের জীবনের উপর অধিকার নিয়ে থাকো। যিশু খ্রিস্টের নামেতে আমি প্রার্থনা করছি, সমস্ত রকমের মন্দ শক্তির অধিকারকে আমি ভাঙলাম, সমস্ত রকমের দুষ্ট আত্মার অধিকারকে আমি ভাঙলাম, শয়তানের অধিকারকে আমি ভাঙলাম। যা যা প্রভু গো পৃথিবীতে মানুষের মনের মধ্যে থাকে যে আমি কিছু জানি না, আমি বোকা, আমি কোনো কাছে
যোগ্য নই, এই সমস্ত ধারণাকে আমি দূর করলাম। আর আমি প্রার্থনা করলাম প্রভু গো, অন্তিম দিনে তুমি বলেছো ছোট ছোট বাচ্চাদের ওপরেতে প্রভু গো, যুবক যুবতীদের ওপরেতে তুমি তোমার প্রভু গো সে বরদানকে দেবে প্রভু গো, তুমি তোমার ফায়ারকে দেবে। পিতা ঈশ্বর, যদি কোনো ব্যক্তি তোমাকে জানে আর বিশ্বাস করে প্রভু, সে বেকার লোক নয়, সেই ব্যক্তি তোমার সন্তান। আর তোমার সন্তানদের উপরে তুমি যে বরদান দিয়েছো সেটা বৃদ্ধি হোক প্রভু, যার মাধ্যম দিয়ে লোকেরা চিনবে যে তুমি ঈশ্বর, তুমি সবকিছু পারো। এই পৃথিবীতে তুমি প্রভু আবর্জনাকে ব্যবহার করে সর্বশক্তিমান তৈরি করতে পারো প্রভু। তুমি হচ্ছে সেই ঈশ্বর যে গর্ত থেকে বার করে, দাস থেকে বার করে প্রধানমন্ত্রী বানাতে পারো। তুমি হচ্ছে সেই ঈশ্বর বন্দি দশা থেকে বার করে প্রভু শিখরেতে বসাতে পারো। তুমি ঈশ্বর রাখাল থেকে বার করে প্রভু রাজা বানাতে পারো। পিতা ঈশ্বর, তুমি সবকিছু পারো। তাই প্রভু আমি প্রার্থনা করছি, শয়তানের মিথ্যাতে কেউ যেন না থাকুক, তারা যেন বিশ্বাস না করে যে তাদের উপরে তো কোনো বরদান নেই, তাদের উপর বরদান আছে। আর তাদেরকে বিশ্বাস করতে হবে, তারা যেন তার উপরে ফ্যান করে, হাওয়া দেয়, আর সেটা আরো বৃদ্ধি পাবে প্রভু গো। আমি প্রার্থনা করছি তোমার আগুনের জন্য, প্রার্থনা করছি তোমার সামর্থ্যের জন্য, প্রার্থনা করছি পবিত্র আত্মা তোমার সেই বল আর শক্তির জন্য প্রভু গো। তাদের উপরে দাও, তাদের আত্মিক চোখ খুলে দাও, তাদেরকে বুঝতে সাহায্য করো, তাদেরকে কি ডাক দিয়ে ঈশ্বর ডেকেছে, কি বরদান দিয়ে তাদের পরিপূর্ণ করেছে। আমি পবিত্র আত্মা তোমার উপস্থিতির অধীনেতে আসি আর প্রার্থনা করছি, সমস্ত মিথ্যা ভাঙলাম, সমস্ত নকারাত্মক নেগেটিভ ওয়ার্ডস ভাঙলাম, সমস্ত লোকের দেওয়া শব্দ যেটা তাদের মনের মধ্যে গেঁথে গেছে যে তুই কোনো কাজের নোস, যিশু খ্রিস্টের নামেতে আমি সেটা ভাঙলাম। আর আমি প্রার্থনা করছি পবিত্র ঈশ্বর, তুমি সর্বশক্তিমান, তুমি ঈশ্বর, তুমি তাদের মনকে পরিবর্তন করো, সামর্থ্যতে ভরো প্রভু। ধন্যবাদ পবিত্র আত্মা, তুমি প্রার্থনা শুনলে, তুমি উত্তর দিলে, তুমি নতুনভাবে কার্য করলে, তোমার অধিকারের অধীনেতে রাখলে। পবিত্র ঈশ্বর, তোমায় কোটি কোটি ধন্যবাদ। আর তোমার কাছেতে প্রার্থনা করি, সর্বশক্তিমান ঈশ্বর, তুমি আশীষে ভরো আর অনুগ্রহতে ভরো। এই প্রার্থনা নিবেদন বিনতি যিশুর নামেতে চাইলাম, শোনো, সুগ্রাহ্য করো, আমেন। প্রভু আশীষ করুক, অনেক অনেক আশীষ। আগামী দিন আমরা আবার প্রভুর উপস্থিতিতে থাকবো, আবার আসবো একসঙ্গে প্রভুতে। ততক্ষণ ঈশ্বরের আশীষ আপনার সঙ্গে থাকুক। নতুন প্রার্থনাতে আবার কালকে আসছি। জয় যিশু, গড ব্লেস ইউ।